আজকে আমি চলে আসলাম উমেশ ভাইয়ের বাড়িতে। এই বাড়িতে দেখতেই পাচ্ছেন যে বিম বাঁধা আছে, তার নিচে আমরা প্লাস্টিক বিছাচ্ছি। সবাই মিলে আমরা 6 জন কাজ করছি এখানে। তো প্লাস্টিকটা বিছানোর কারণ হলো এইটাই যে নিচে যে ঢালাইটা হবে আর নিচে গাঁথনি আছে বিমের সাইডে, কারণ 5 ইঞ্চি ওয়ালের মধ্যে 5 ইঞ্চি বিম দেওয়া আছে। সেই কারণে প্লাস্টিকটা দিচ্ছি যাতে ফুটো দিয়ে যেন মশলাটা পড়ে না যায়। তো প্লাস্টিক আমাদের দেওয়া হয়ে গেছে কম বেশি। এখন আমি ওই ছেলেটাকে বললাম যে পিচবোর্ড নিয়ে আসো, কিছু কিছু জায়গায় পিচবোর্ডটা মেরে দিই। ওরা মারছে, আমি বলছি তাহলে বিমটা আমি ফেলে দিই। তো বিমটা আমি ফেলতে লাগলাম। ফেলা বলতে দু এক ঘা বাড়ি মারলে পড়ে যাচ্ছি, কিন্তু পড়ে যাওয়ার পরে এখন আমাকে এটা প্লেস করতে হবে। কিছু কিছু জায়গায় ঠিকঠাক নেই, সেই জিনিসগুলো ঠিকঠাক করব। তো এই আর লাস্টে আছে, লাস্টেটা মারছি, তা পড়ছে না, এই পড়ে গেছে। কিন্তু এই জিনিস বিমটা একটু ফেসে গেছে, বিমটা ঠিক করতে হবে। বিমটা ঠিক করতে ভালো কষ্ট হয়ে গেল আমার, তার কারণ একা আমি করতে পারছিলাম না। তো পরে আমি আবার যা হোক চেষ্টা করে মোটামুটি রডটা বার করে নিলাম। এখন এই রডটা বার করে ঠিক করলাম। একজনকে ডেকে নিলাম আমি, লোকমানকে, আরেকজনকেও ডাকলাম, কারণ একা চাকাতে পারছিলাম না। একা চাকাবো কী করে, 16 লোহা আছে অনেক ওজনের। তো এখানেও দুজনকে ডাকলাম যাতে জিনিসটা ঠিকঠাক করতে পারি। মামাকে বললাম, মামা আপনি ভিডিওটা করুন, আমি প্লাস্টিকটা বিছিয়ে নিই। তো প্লাস্টিকটা বিছাচ্ছি, স্ল্যাপের প্লাস্টিকটা বিছাইলে আমার এই প্লাইগুলো খারাপ হবে না। আমার এই প্লাইগুলোর প্রচুর টাকা দাম এখানে, আমার ম্যাক্সিমাম 3-4 লাখ টাকার মাল আছে এখানে। বাঁশ আছে, প্লাই আছে, কাঠ আছে, অনেক টাকা দাম। তো প্লাস্টিকটা দিয়ে দিলে কি হবে, আমার এই জিনিসগুলো নষ্ট হবে না। তো মামা আমাকে বলছিল যে বাঙালি খুব চালাক হয়, তার কারণ প্লাস্টিকটা দিয়ে দিচ্ছে যাতে প্লাইটা নষ্ট না হয়। আমি বললাম, হ্যাঁ, বাঙালি চালাক হোক বা না হোক, এটা তো দিতেই হবে, তাছাড়া তো আমার প্লাইটা নষ্ট হয়ে যাবে। তা আপনি কি চান আমার প্লাইটা নষ্ট হোক? উনি বললেন, না আমি চাই না, তো তুমি দিয়েছো ভালো। তারপরে আবার এই রডগুলো আমরা ঢোকাতে লাগলাম, কারণ রডগুলো সুন্দর করে 1 ফুট বাই 1 ফুটে ঢোকাচ্ছি। তার কারণ এটা ডবল জালি হবে, সিঙ্গেল জালি নেবে না, মানে কেরেন তোলা নেবে না, কিন্তু ডবল জালির ওপরেই আবার কেরেন তোলা হবে। তা আজকে সিঙ্গেল জালিটা তাড়াতাড়ি ফাঁসিয়ে দিয়ে আমি আবার সেই ফটকেদের কাছে যাবো। ফটকেটা অন্য সাইডে কাজ করছি, সেখানে যাব। এখানে বড় রড তুললাম, এই তুলতে পারলে হয়ে যাবে। আমি আবার বললাম যে এই রড কটা তুল।